হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল মিষ্টি ব্লগে স্বাগত। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি। তো সেজন্য আমি প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে তাতে সাদা তেল এবং পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি কাটা। এই কুচো চিংড়ি দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা বেশ মজা হয়, যেগুলো বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ পাওয়া যায় না। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হলুদ মরিচের মিশ্রণটি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি খোসাগুলো। চিংড়ি মাছের খোসা দিয়ে আমি ব্লেন্ড করে একটা পানি তৈরি করে নিয়েছি, সেই পানিটা দিয়ে দিয়েছি। মাছটা যখন তেলে ভাজা ভাজা হয়ে আসছে মশলাটা, তখন আমি কেটে রাখা আলু এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলু বেগুন এবং মশলা মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো তরকারির গায়ে শরীরে লেগে যায়, তরকারির গায়ে ভালোভাবে লেগে যায়। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং এটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। ঢাকনাটা তুলে একটু নেড়ে নিচ্ছি। আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি আলু বেগুনের ঝোল খেতে চান তাহলে এই অবস্থায় আপনারা তুলে নিতে পারেন। এটা আমি যেহেতু একটু চচ্চড়ি করবো, তো তার একটু ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের আলু বেগুন চচ্চড়ি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।